হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাভনোস ডেইলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অবশেষে আমি বড় ঈদের ঈদ শপিং ব্লগ নিয়ে আসলাম। রাস্তায়, স্কুলে, যেখানে সেখানে আমার ছোট ফ্যান্সদের সাথে দেখা হলেই তাদের মনে একটাই প্রশ্ন, আপু ঈদ শপিং ব্লগ দিবা না? আমি বলি না, দিব না। রাগ করলা? সো যাই হোক, আমি এখন আপনাদেরকে বলি, আজকে গরম না কালকে যাব, আজকেও গরম কালকে যাব, আজকেও গরম কালকে যাব। এভাবে করতে করতে আমি ঈদের 6 দিন আগে আসছি শপিং করতে। এই গরমের কারণে আমি টান উত্তেজনায় অনলাইন থেকে অর্ডার করেছিলাম, বাট অনলাইন থেকে ড্রেস এনে যে বাসটা খাইছে আবার রিটার্ন দিয়ে দিতে হয়েছে। আমি ভাবতেও পারিনি 1 মিলিয়ন ফলোয়ার্সের একটা পেজ আমার সাথে এইভাবে বাটপারি করবে। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমার চয়েস সম্পর্কে। আর আজকে আমি শপিং এ পহেলা বৈশাখে সেই লাল কুর্তিটা পরে গিয়েছিলাম। পহেলা বৈশাখের দিন পরার পর আজকে আমি সেকেন্ড টাইমের মতো পরলাম। অন্যান্য ভ্লগের তুলনায় আজকের ভ্লগটা মনে হয় একটু ঘোলা। আমি বাসায় আসার পর খেয়াল করলাম। এবারের বাজারেও ঠিক আগের মতোই সেম টাইপের ড্রেস, ফার্সি। আর তোমরা কি ঈদ শপিং করছো? ঈদ শপিং কি শেষ নাকি আরো কিছু শপিং করার বাকি আছে? কমেন্ট বক্সে লিখে যাও। ফার্স্টের এই ড্রেসটা ভালোই লাগছিল না, কিন্তু আমি নিব না। রাগ করলা? এই ড্রেসগুলা কি ভালো লাগে? আপনি একটু কমেন্টে জানান তো। আমি আর শপিং করব কি, ড্রেস দেখবো কি? ঘাম মুছতে মুছতে দিন যাইতেছে, এত পরিমাণে গরম। দিন আরেকটা দোকানে যায়, এত গরম ছিল যে আম্মুকে বলতেছে, আম্মু গর্জিয়াস ড্রেস নেওয়ার কোনো দরকারই না, আমি কমফোর্টেবল ড্রেস দিব, তাও ভালো। কিন্তু দুঃখের কথা, আমি যে কারে বলি, ভাই যেই ড্রেসটাই দেখি সেই ড্রেসটাই কেন যেন মনে হয় কার গায়ে যেন দেখছি, কার গায়ে যেন দেখছি। আর সব ড্রেসের ডিজাইন, সব প্যাটার্ন গুলো আমার কাছে কেন জানি একই একই মনে হয়। এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট সেলোয়ারটার জন্য নেই নাই। সেলোয়ারটা সুন্দর, বাট সেলোয়ারের উপরে যে কাজটা করছে সেই কাজটা আমার মনে হচ্ছিল ড্রেসের সাথে একদমই যাচ্ছে না। সবকিছু বাদে আমার কেন যেন মনে হচ্ছিল নীলুফায় গেলে আমার ড্রেস পছন্দ হবে। তো চলেন আমরা এখন নীলুফাতে যাই। কি রাগ করলা? আমার সর্বশেষ আশা ভরসা ছিল নীলুফা। তাও তোরা বলতেছে বড় ঈদে আমরা মোকাম কম করছি, কালেকশন কম, সব বিক্রি হয়ে গেছে, এত লেট করে কেন আসলা, এখন তো নাই, তোমার তো পছন্দ হবে না। এইগুলা শুনে আমি তো আরো ডিপ্রেশনে চলে গেছি, আর তো শপিং করব। আর এই জামাটার আরো একটা কালার ছিল, ড্রেসটা সন্ধ্যা কালার, আর ওনার পায়জামা হচ্ছে অলিভ কালার। আর এই ড্রেসটা কেন জানি আমার এত বেশি পছন্দ হয়েছিল, আমি একদম ফাইনাল করে ফেলছি যে নিলে এইটাই নিব, কিন্তু তাও নেই। রাগ করলা? রাগ করলেও আমার করার কিছু নাই, কারণ এই ড্রেসের ওনাটা একদমই খসখসে ছিল। তারপর আমি এদের জন্য একটা ফাইনাল ড্রেস নিয়েছি, কিন্তু আন্নে করে আমি দেখাবো না, কারণ আমার ইচ্ছা এসে যাবো। রাগ করলাইন? নীলুফাতে এই ড্রেস পছন্দ হবে জেনেই সারা ধনবাড়ি করে আবারও সেই নীলুফা থেকেই শপিং করলাম। হেই গাইস, অবশেষে শপিং ডান। তারপর আমরা তুতুলের জন্য এই ড্রেস কেনার জন্য বের হয়ে পড়ি। এই ড্রেসটা আমি দূর থেকে এসেই হাতে নিয়ে ভিডিও করতেছিলাম, কারণ এই ড্রেসটা আমার অনেক ভালো লাগছিল। কিন্তু সাইডে দেখায় দেখি একটা বড় বাচ্চাই সেম ড্রেসটা পরে আসছে, একটু অন্য কালার বাট সেম ডিজাইন। তারপরে আমরা আরো কিছু দোকান দেখছিলাম। তুতুলের জন্য আমাদের শুধু গর্জিয়াস ড্রেস পছন্দ হয়, বাট তুতুল তো গর্জিয়াস ড্রেস একদমই পরতে পারে না। ওর ক্লোজেট ভর্তি গর্জিয়াস ড্রেস, ওইগুলো মনে হয় 1 দিন বা 2 দিন করে পরা হয়েছে। আর এই যে এদিকে দেখেন, এই পাঞ্জাবির কালারটা অনেক সুন্দর না? আম্মুকে আমি ডেকে দেখাচ্ছিলাম। আম্মু বলতেছিল, এটা দেখে কি করবি, এটা পরার মতন বাসে কি কেউ আছে? তারপরে চলে গেলাম ক্যামেলিয়াতে অন্যান্য অ্যাক্সেসরিজ বাদও বেবি ড্রেস কালেকশন অনেক সুন্দর। সত্যি বলতে কি, ক্যামেলিয়াতে ঢুকলে আমি যে কাজের জন্য যাই সেই কাজটা বাদে বাকি যেসব জিনিস আছে আমি সেগুলো দেখি। চলেন এক নজরে ক্যামেলের বেবি ড্রেস কালেকশন গুলো দেখে আসি। আমরা সেম করতে পড়েছি একটু আগে। অবশেষে আমার কাশ্মীরি চুড়ি ডাল, আমার হচ্ছে ওই মাঝখানে পাথরে লাগানো ওই কালার ফুলগুলো। হ্যাঁ তোরে পরে নিব আমি। খারাপ নাই,
ওই দিন আসার সময় কিছু সবজি সহ আরো কিছু শপিং করেছিলাম, বাট আমার হাতে এতগুলো ব্যাগ ছিল যেগুলো আর ক্যাপচার করতে পারিনি। সেদিন শপিং থেকে এসে তার পরের দিনই আবার চলে গিয়েছিলাম শপিং এ, কারণ কিছু শপিং এখন আমাদের বাকি ছিল। আর তার একদিন পরে ইরামনি চলে আসছিল ওর ঈদের ছুটি কাটাতে, তাই ইরামনিকে নিয়ে গিয়েছিলাম, কারণ ওরও ঈদের জুতা কিনা বাকি। আর আমি ধনবাড়িতে জুতা কিনতে আসতে সব থেকে বেশি আপসেট হয়ে যায়। জানেন গাইস, আমি এত পরিমাণে অলস হয়ে গেছি যে ভিডিও বানাইছি 2 দিন আগে আর এখন পর্যন্ত আমার এডিট করার নামই নেই। এদিকে ভিডিও এডিটিং এর প্যারার, ওদিকে ওরা মেহেদি দেওয়ার জন্য বসে আছে। এই জুতাটা আমরা ইরামনির জন্য নিতাম, বাট ইরামনির জুতার সাইজ লাগে 35 or 36, আর এই জুতাটার সাইজ ছিল 38, যেটা অনেকটাই বড়। ওই দোকানের সাইডের দোকানে আবার সেম জুতাটা পাই, শুধু কালারটা ভিন্ন, বাট এইটারও সেম সমস্যা, 38 সাইজ, 35 or 36 নাই। আর এদিকে আমি ঈদের জন্য না, এমনি রাফিজের জন্য একজোড়া স্লিপার কিনতে চাচ্ছিলাম, কিন্তু আমি মানুষ হিসেবে আমার পা খুবই প্রশস্ত, যার কারণে সহজে জুতা লাগতে চায় না। আর হিল কিনতে গেলে এই সেম সমস্যা ফেস করা লাগে, অনেক বেশি টাইট হয়। তারপরে চলে গেলাম বাটাতে, মানে আমি ধনবাড়ির কোনো জুতার দোকানই বাদ রাখি না একজোড়া স্লিপার কেনার জন্য। ইরামনি জুতা পছন্দ হচ্ছে, বাট ওর সাইজ মিলে না। আমি বলি হ্যাঁ বলো। আমার যেটা পছন্দ হয় সাইজে মিলে না, যেটা সাইজে মিলে ওইটা আবার পছন্দ হয় না। হ্যাঁ, এমন একটা কপাল আমার। এমন একটা বয়সে আসছো, বয়সটা তোমার সাইজে প্রবলেম, তোমার বয়স বেশি, বয়স অনুযায়ী তোমার জুতা পছন্দ, কিন্তু তোমার তো সাইজ একদম ছোট্ট তুমি একটা, তাহলে। আর এদিকে শপিং করতে করতে নীরা ভুস্কির সাথে দেখা হয়ে গেল। মিরর দেখলেই তো আমার মাথা নষ্ট, সাথে আবার ইরামনি দুই ঢঙ্গে একসাথে হয়েছে, আর আয়নায় ঢং করবো না তাহলে কি আর হয়। মূলত আমরা গিয়েছিলাম সিটি টেইলার্স এন্ড বস্ত্রালয়ে গরমের কারণে দিদুর বাসার পরার জন্য কিছু গজ কাপড় কিনতে। আমি ভাই বলি আমার সাইজের জুতা আছে, কিন্তু আমার হাত পাই ছোট। জি, মানে ওইখানে আমরা বের একটা জুতা দেখি 2000 টাকা, বাট 2000 টাকা হিসাবে ভালো লাগে না। দেন এখন আমরা স্টেপে যাবো। যেই ভাবা সেই কাজ, ফুরুত করে চলে গেলাম স্টেপে। এদিকে আমি ভিডিও এডিট করতে গিয়ে কি ভয়েস ওভার দিব সেটাই ভেবে পাচ্ছি না। আমার হাতে সময় আছে আর 2 দিন, আর আমার আজকের মধ্যে ঈদ শপিং ব্লগ আপলোড দিতে হবে, না হলে আমার সাবস্ক্রাইবার্সরা আমাকে গিলে খেয়ে ফেলবে। একে তো আমি ঈদের জুতা কিনতে আসি নাই, আর 2 একদম সিম্পল জুতা কিনবো, আর 3 আমার হিল জুতা দিয়ে ভরে গেছে। এখন থেকে আমি শুধু স্লিপার কিনবো। আর নিচে ফ্লোরের অবস্থা দেখেন, আমি কতগুলা জুতা বের করছি। এতগুলা জুতা বের করার পর আমার পায়ে যে জুতাটা দেখতেছেন, এটা আমার মোটামুটি ভালোই লাগতেছিল। আর এই যে দেখেন, এই না হলে আমার শিষ্য, যেই কিনা হিল কেনার জন্য সারা ধনবাড়ি শহর ঘুরতেছিল, সে এখন আমার দেখা দেখি স্টেপের স্লিপার কিনতেছে। তারপরে আর কি আমার সাথে সাথে ইরামনিও আর এক জোড়া স্লিপার নিয়ে নিল। আমারও ভালোই লাগতেছিল আগের মারার মতন। এইবারও আমার আর ইরামনির সেম জুতা। আগের বার বলতে আগের বারের ঈদের কথা বলছি না, বাট আগের বছরের বড় ঈদের কথা বলতেছি। আর আসার সময় ইরামনির জন্য লাস্ট একটা নেহা টিউব কিনে আনি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ছিল আমার ঈদের শপিং। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।